নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা জিনিস তৈরি করছি, আপনারা দেখলে অবাক হয়ে যাবে। এই যে একটা তালের আটি, এই যে জন্মাষ্টমী হয়েছিল না, জন্মাষ্টমীতে তালের বড়া খেয়েছি, খুব লুচির ওপর তালের বড়া নাচিতে লাগলো। তো আজকে এইটা দিয়ে আমি একটা নতুন জিনিস বানাবো, আপনারা দেখতে থাকুন। এইটা দিয়ে আমি একটা রাক্ষসের মানে এই অসুরের কি রাক্ষসের মূর্তি বানাবো। এই তালশাঁসটা দিয়ে তালের আটিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে রোদে শুকিয়েছিলাম। আজকে দিলে একটু ভালো শুকাতো, কিন্তু আজকে আমাদের এইদিকে বৃষ্টি হয়েছে, অনেকবার বৃষ্টি, বারবার বৃষ্টি আসছে ঝমঝম করে, সেই জন্য ভালো শুকাতে পারিনি। এর জন্য আমি এখানটায় চুমকি নিয়েছি, আঠা নিয়েছি, দুটো বোতাম নিয়েছি, সাদা একদম ঝকঝকে বোতাম, আর পেস্টের একটা কাগজ নিয়ে এসেছি, সঙ্গে নিয়েছি কাঁচি। এটা দিয়ে আমি বানাবো। আম্মা এটা কি বানাচ্ছো? এটা হচ্ছে একটা রাক্ষসের মূর্তি। প্রথমে আমি কাঁচি দিয়ে কিছুটা এর আঁশ কিছুটা কেটে নেব। পরিষ্কার করে নেব। ভালো শুকালে তাল তাল গন্ধ বেড়াচ্ছে, বলে রাক্ষস তাল খেয়ে এসছে, গাছতলায় পড়েছিল, তাল খেয়ে এসছে। কিছু তো রাক্ষসকে দেখে তো সবাই ভয় পায়, সেই জন্য ও খাবার মানুষ না খেতে পেয়ে গাছের তাল ছিল, ওই তাল খেয়ে এসছে। কাঁচা ঝোল না, এই যে আমি এইগুলো সব কেটে ফেলে দিলাম। এবার তালের আটিটা দেখুন কেমন লাগছে, দেখে আপনারা কেউ বুঝতে পারবেন এটা কিসের আটি। এটা সত্যিকারেরই তালের আটি। এই যে তার প্রমাণ, তালের এখনো রং ভেতরে এই যে লেগে আছে, ভালো শুকায়নি। এই যে এই যে তালের গন্ধ বেড়াচ্ছে। এই যে চিরুনিটা দিত, রূপসা চিরুনিটা দিয়ে একটু করে নিই, মোটাটা আমি একটু ঠিক করে এগুলো আঁচড়িয়ে নেব। আবার চাইবো তোর কাছে, ছোটবেলায় আমাদের যখন কোনো কিছু ইয়ে হতো, মানুষের দেখা দেখি অনেক কিছু শিখতো। কেউ ভাবতে পারে যে একটা তালের আটি দিয়ে আপনারা জিনিসটা আমি বানাই, আপনারা দেখবেন কত সুন্দর হয়। কেটে নিলাম, রেখে দিয়ে ইয়েগুলো দিলাম, বোতামগুলো। আম্মা তুমি তো ভালোই বানাচ্ছো, যে দারুণ হচ্ছে। কি করে বানালা? হ্যালো বিয়ারি,
এগুলো হচ্ছে চোখের মণি, আর এটা হচ্ছে আমাকে লাগবে। দেখলাম ফেনিকুইক দিলে পরে ভালো ছিল, বলো? ফেনিকুইকে আঁকাটা ভালো থাকে। হ্যাঁ মা একটু ঢুকালাম আর দুটো আছে দেখো না যাবে বলে চালকে বুকে তে বুক করে দারুণ আপনারা এরকম বানাতে পারবেন? আমার আম্মার দেখে দেখে বানাতে পারবেন। এই দুটো হচ্ছে দাঁত। সহ্য করলাম না দাঁড়া, নাক বানাবানা সব বানাও। কেন এটা নাক। কই কোনটা গো কোনটা নাক তুমি নাক করো না পারলে আমাকে নাম করে নেবো হাউ মাউ খাও গাছের মাও খাও হাউ মাউ খাও গাছের মাও খাও হাউ মাউ চাও মানুষের গন্ধ পাও। হাউ মাউ চাও মানুষের গন্ধ পাও খাই তোমাদের তার সাথে গন্ধ বেরাচ্ছে তোমাকে খেয়ে নেবে স্কুলে যদি একটা দিই তখন বলবে যে তোর তার সাথে গন্ধ আসতে কেন রে তোর গাছে কি ভূত এসেছে হ্যাঁ খাও মামা খাও মানুষের গন্ধ পাও খাই না লাগবে আরো, দেখবে আবার নেবা খুলতে পারবে আমি খুলে দেখি দে আটকা থেকে বললাম। আরে বাবা, এটা ইয়েটা কি হলো? আমার
আমার মতন কেউ বানাতে পারবে না। আমার মতন কেউ বানাতে পারবে না আজকে। ভালোই হচ্ছে আম্মা। আম্মা তো ঢুকে দেবো। এই যে বন্ধুরা, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে। দারুণ লাগছে তো এটা। ভালো হয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে স্কুলে হাতের কাজে দিয়ে দিই একদম। একটু ইনকমপ্লিট আছে, দেখি এটা ভুরু করবা? শুরু করবো। ভিডিও করে কোথায় দিবা? একবার আপনারা জানেন কত স্মৃতি আছে আমার? সিটিটা আছে কি নাই? আছে গো, আছে বন্ধুরা। কত কি বানিয়েছে ছোটবেলায়। এখনো আছে, সেকে জন্ম করে রেখে দিয়েছে। লাগাকে পাচ্ছি। সমুদ্র দোকানে কথা দোকান নাই, এখানে কি নাই? হ্যাঁ আম্মা, এখানে কি নাই? আম্মা গো, এগুলো বানাচ্ছ কেন? এখানে নাই। নাই, আমি একটা বাড়তি দিলাম। আম্মা অন্যদিন আবার নারকেলের বোতল দিয়ে ওই আনারসটা বানাবো। কেমন হ্যাঁ, হয়েছে ঝর্ণা? বলো, ভালো হয়েছে? এই যে বন্ধুরা, ভালো হচ্ছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। আপনারাও বাড়িতে এরকম ভাবে বানিয়ে বাচ্চাদের হাতের কাজে খুব ভালো, মানে হাতের কাজ এটা একটা সুন্দর জিনিস, যে তালের আঠি দিয়ে এত সুন্দর একটা জিনিস বানানো যায়। এই যে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দারুণ হয়েছে তো আম্মা। আম্মা দারুণ হয়েছে তো, ভালোই হয়েছে। রিয়া,